লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ক্রাউন প্রিন্স আর দাল যখন ওরা বুঝতে পারে দুজনের সোল একে অপরের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে, তখন তো ওরা অনেক বেশি শকড হয়ে যায়। ওরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এরপর দেখি দাল তো ইয়ানকে বলে, বিশ্বাস করো আমি তোমার ক্রাউন প্রিন্স। আমি নিজেও জানি না কিভাবে এই মেয়েটির বডির মধ্যে আমার সোলটা ট্রান্সফার হয়ে গেল। বিশ্বাস করো আমি ক্রাউন প্রিন্স তোমার সাথে কথা বলছি। ওর এই কথা শুনে ইয়ান অনেক বেশি অবাক হয়। তুমি কি পাগল নাকি? তুমি কি ভেবেছো আমি তোমার এই বাজে কথা বিশ্বাস করব? দূর থেকে আমরা দেখি একটা লোক তো ইয়ানের উপর নজর রাখছিল। অন্যদিকে আমরা দেখি ক্রাউন প্রিন্স তো চিৎকার চেঁচামেচি করতে থাকে, এখনই আমার সামনে দালকে নিয়ে আসো। একটু পর তো ইয়ন বলে, তুমি কেন দালের নামটা সবার সামনে নিলে? এখন তো মন্ত্রী হানও দালের ব্যাপারে জানতে পারবে। এরপর তো মন্ত্রী হান দালের পিছু লেগে যাবে। অন্যদিকে দেখি হানের কাছে আসলেই একজন এসে তো পার্ক দালের কথা বলে দেয়। আমি যতটুকু জানি এই মেয়েটি হকার মেয়েটি, যাকে ক্রাউন প্রিন্স এর আগেও সাহায্য করেছিল। এরপর হান তো ইউহির সাথে দেখা করতে আসে আর বলে, তুমি এখন এখানে থাকতে পারবে না। আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি, 3 মাসের মধ্যেই তোমার আর ক্রাউন প্রিন্সের বিয়ে হয়ে যাবে। যেটা শুনে ইউহি প্রচন্ড রেগে যায়। আমি ক্রাউন প্রিন্সকে মারার চেষ্টা করেছি, প্রমাণ হিসেবে আমার কাছে ওই গুলিটিও রয়েছে। তখন হান বলে, তুমি যে প্রমাণই রাখো না কেন আমার সামনে এগুলো কিছুই কাজে দেবে না। আমি তোমাকে আবারও বলছি, আমি যেটা বলছি তুমি সেটাই করো। পরের সিনে আমরা দেখি রাজ্যে তো অনেক মেয়েরাই ক্রাউন প্রিন্সের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যেখানে আমরা ইউহিকেও দেখি। এখানে ইউহিকে দেখে তো ইয়ানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে দাল তো চেষ্টা করছিল মহলে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ও যেতে পারছে না। এরপর তো ও চাউনোর সাথে দেখা করে আর বলে, আমার কথা মনে আছে আমি তোমাকে ক্রাউন প্রিন্সের কথা জানিয়েছিলাম, ক্রাউন প্রিন্স যে জীবিত আছে। কিন্তু চাউনো ওর কোনো কথাই বিশ্বাস করে না। তখন দাল বলতে থাকে, প্লিজ আমাকে একবার মহলে তোমার সাথে করে নিয়ে যাও। লোকটি তখন বলে, তুমি কি পাগল নাকি? আমাকে মারতে চাচ্ছো? আমি যদি তোমাকে রাজ্যে প্রবেশ করাই তাহলে তোমার সাথে আমাকেও মেরে ফেলবে, কারণ এভাবে রাজ্যে ঢোকাটা কারোই অ্যালাউ ছিল না। ও যখন চাউনোকে বারবার রিকোয়েস্ট করেছিল, তখন তো এক মন্ত্রী ওকে এখানে দেখতে পায়। এরপর আমরা দেখি রানী মাতা তো দালকে ডাকে। রানী মাতা বলে, তুমি মহলে ঢোকার চেষ্টা কেন করেছো? তখন দাল বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে যে আমি মহলে ঢোকার চেষ্টা করেছিলাম? হান তো ওকে এখানে দেখে অনেক বেশি অবাক ছিল, কারণ ওর চেহারা পুরোপুরি রাজার আগের স্ত্রীর সাথে মিলে গিয়েছে। আর বলে, তোমার চেহারা তো ক্রাউন প্রিন্সের পুরনো স্ত্রীর মতো। আর ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিবার কি, আর তোমার কোন উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো। কিন্তু দাল কিছুই বলে না। তখন রানীমাতা অনেক রেগে যায়, আমি কিন্তু তোমাকে মেরেও ফেলতে পারি। তখন দাল বলে, এমনও তো হতে পারে আমি তোমার কাজে আসতে পারি, তাই না? যেটা শুনে রানীমাতার মাথায় এক আইডিয়া আসে, আমি চাই তুমি আমার হয়েই কাজ করো। আমার প্ল্যান মতো তুমি ক্রাউন প্রিন্সের কাছে যাবে। তুমি কি ওকে বিয়ে করানোর জন্য রাজি করাতে পারবে? আসলে দালের বডির মধ্যে তো এখন ক্রাউন প্রিন্সই ছিল। ক্রাউন প্রিন্স ভালো করেই বুঝতে পেরেছে রানী মাতা যে এমন কিছুই করতে চাইবে। তখন ও নিজেও রাজি হয়ে যায় রানী মাতার সাথে কাজ করার জন্য। অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্সকে দেখি, যে অনেক বেশি আপসেট হয়েছিল। সবাই তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। ক্রাউন প্রিন্স একদমই কোনো খাবারই খাচ্ছে না। ও যখন জানতে পারে মন্ত্রী হান আসবে, ও জিজ্ঞেস করে এই মন্ত্রী হান আবার কে। তখন ও জানতে পারে ওই শয়তান মন্ত্রীটি। তখন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওর পায়ের সামনে গিয়ে বসে পড়ে, যেটাতে মন্ত্রী সহ বাকিরাও অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ও বলে, আরে আরে আমি তো ব্যায়াম করছিলাম। এরপর তো মন্ত্রী হানোকে জিজ্ঞেস করে, আমি জানতে পারলাম ওই দিন তোমার যখন জ্ঞান ফিরেছিল তুমি এক মেয়ের নাম বলছিলে, ওই মেয়েটি কি হকার মেয়েটি? যেটা শুনে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। না না, ও কেন হবে? আমার জীবনে একমাত্র একটি মেয়েই রয়েছে, যে আপনার মেয়ে। আপনি এসব নিয়ে টেনশন করবেন না। পরের সিনে দেখি রানী মাতার সাহায্য নিয়ে তো দাল খোঁজা সেজে ক্রাউন প্রিন্সের সাথে দেখা করতে আসে। ক্রাউন প্রিন্স যার বডিতে দাল নিজে ছিল, তখন তো এখানে ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা দুজন তখন প্ল্যান করতে থাকে ওরা এখন কি করবে।
কিভাবে নিজের বডিটি আবারও সুইচ করতে পারবে। এরপর তো ক্রাউন প্রিন্স দালকে রানীমাতার প্ল্যানের কথাও বলে। দাল তখন এসে ওর হাতে ওই চিহ্নটি চেক করার চেষ্টা করে। আমি ওই দিন রাতে ঠিক তোমার হাতে এই জায়গায় ওই চিহ্নটি দেখেছিলাম, কিন্তু এখন কোথায় গেল? আচ্ছা সত্যি করে বলো, তুমি কি কোনো ভূত নাকি? এরপর তো ক্রাউন প্রিন্স ওকে শাওয়ারের জন্য নিয়ে আসে। দাল তো অনেক বেশি শক ছিল। ওকে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন ক্রাউন প্রিন্স যে দালের বডিতে ছিল সে বলে, এটাই রানীমাতা আমাকে করতে বলেছে, যাতে করে আমি আর তুমি একসাথে শাওয়ার নেই। তখন দালের মাথায় কি আইডিয়া আসে। আমার মনে হয় আমি জানি কিভাবে আমরা দুজন আবারও ঠিক হতে পারবো। ওই দিন আমরা পানির মধ্যে পড়ার পরই তখন আমি তোমাকে সিপিআর দিয়েছিলাম, এর পরপরই আমাদের বডি সুইচ হয়ে গিয়েছিল। চলো আমরা আবারও ট্রাই করে দেখি। দুজনই তখন অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর ওরা দুজন তো পানির মধ্যে নেমে কিস করে, কিন্তু কোনো লাভই হয় না। বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই ওরা ঠিক হচ্ছিল না। এরপর রানীমাতা যখন জানতে পারে ওরা দুজন একসাথে ছিল, তখন তো উনি অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েটিকে আমি যতটা চালাক ভেবেছি ও আমার ধারণার চেয়েও বেশি চালাক। মেয়েটি একমাত্র ক্রাউন প্রিন্সের দুর্বলতা হিসেবে কাজ করবে। এদিকে ওরা দুজন তো আবারও ভাবতে থাকে কিভাবে ওরা ঠিক হবে। তখন ক্রাউন প্রিন্স বলে, ওই লেকের মধ্যে পড়ার পরই হয়তো আমাদের এই অবস্থা হয়েছে। চলো আমরা আবারও লেকের কাছে যাই, ওখানে পানিতে লাফ দেই। তখন দাল বলে, কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? এরপর তো ওরা চাউনোর সাথে দেখা করতে আসে। এখানে দালকে দেখে চাউনো অনেক বেশি অবাক হয়ে যায়। আরে তুমি তো সে মেয়েটি। তখন দাল বলে, দেখেছো আমি তোমাকে বলেছিলাম আমাকে সাহায্য করতে, কিন্তু তুমি আমাকে করনি। তখনই দাল বাইরে এসে ইয়ন আর শিননকে বলে, ক্রাউন প্রিন্স তো এখান থেকে পালিয়ে গিয়েছে, জলদি ওকে খুঁজো। এরপর তো ওরা ক্রাউন প্রিন্সকে খুঁজতে চলে যায়। আর এদিকে ওরা দুজন তো পেছনের দরজা দিয়ে পালিয়ে ওই লেকের কাছে চলে আসে। তখন ক্রাউন প্রিন্স বলে, আমি তোমাকে সরি বলতে চাই, কারণ আগে তো আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি, খুবই রুড ভাবে তোমার সাথে কথা বলেছি। তুমি আমার সাথে থাকলে আমি অনেকটাই ভরসা পাই। তখনই ওখানে ইয়ন আর শিরন চলে আসে। দাল বলে, এখনই আমাদের লাফ দিতে হবে, কিন্তু ক্রাউন প্রিন্সের সাহস হচ্ছিল না। পানি দেখার সাথে সাথে ওর আবারও নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায়। তখন দাল বলে, তুমি ভয় পেও না, এবার আমি তোমাকে ডুবতে দেব না, প্লিজ তুমি চোখ বন্ধ করো। এরপর তো ও ক্রাউন প্রিন্সকে নিয়ে লেকের মধ্যে ঝাঁপ দেয়। এরপর আবারও দুজন কিস করে। কিছুক্ষণ পর আমরা দেখি ক্রাউন প্রিন্স প্রচন্ড কান্না করছিল, মানে এখনো ক্রাউন প্রিন্সের বডিতে দালই রয়েছে। তখন ক্রাউন প্রিন্স বলে, তুমি কান্না করো না, নিশ্চয়ই আমি এর সমাধান বের করব, কিন্তু যতদিন না আমরা ঠিক হচ্ছি ততদিন তোমার ক্রাউন প্রিন্সের মতোই আচরণ করতে হবে। ক্রাউন প্রিন্স ওকে বলে দেয় ওর কার সাথে কিরকম আচরণ করতে হবে। সময় মতো আমার বাবা মানে রাজার সাথে তোমার দেখা করতে হবে। এরপর তো দাল আস্তে আস্তে ক্রাউন প্রিন্সের মতো আচরণ করার চেষ্টা করে, রাজার সাথেও দেখা করতে আসে। ও তো রাজার সাথে অনেক গল্পও করে, আবার বোর্ড গেমও খেলে, যেটাতে রাজা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ লিগাং কখনোই এত হাসি খুশি ওর সাথে কথা বলেনি। অন্যদিকে ইউহিও মহলে চলে আসে। ওর সার্ভেন্ট ওকে বলে, মহলে অনেক উল্টা পাল্টা রিউমার ছড়ানো আছে, যেগুলো তুমি বিশ্বাস করো না। আমি চাই লিগাংকে বিয়ে করে তুমি সব সময় হ্যাপি থাকো। অন্যদিকে আমরা হংনানকে দেখি যে একটি বক্স খুলে। তখন তো ওর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। আসলে হংনান আর সং দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো। হংনান অনেক বেশি কান্না করছিল, কারণ সংকে বন্দি করা হয়। হংনান কান্না করতে করতে বলে, তুমি তো রাজাকে মারোনি, তোমাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে। সং বলে, আমরা কিছুই করতে পারবো না, কিন্তু তুমি আমাকে প্রমিস করো আমার বোনের তুমি খেয়াল রাখবে। আমি চাই তুমি ওকে দেখে রাখো, কারণ এই পৃথিবীতে আমি ছাড়া ওর আর কেউই নেই। প্রেজেন্টে আমরা দালকে দেখি, মানে দাল রূপে ক্রাউন প্রিন্স আর কি। ও যখন খোঁজাদের সাথে প্র্যাকটিস করছিল তখন ওখানে ও হানকে দেখতে পায়। ক্রাউন প্রিন্স ভাবতে থাকে, ও যদি এখানে দালকে দেখতে পায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। তখন তো ও ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মন্ত্রী হান ওকে পেছন থেকে ডাকে, এখানে আমাদের দিকে তাকাও। যেটা শুনে তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তখন আমরা দেখি ইয়ন এগুলো দেখতে পেয়ে সাথে সাথে উপর থেকে ওর গায়ের উপর ময়দা ছুঁড়ে মারে, যাতে করে ওর ফেস দেখে কেউ চিনতে না পারে। তখন ইয়ন এসে বলে, প্লিজ ওকে ক্ষমা করে দেন, কারণ ও নতুন নতুন খোঁজাতে জয়েন হয়েছে, এখনো প্র্যাকটিস করছে। ইয়ন তখন ওকে অনেক বেশি বকা দেয় আর টেনে ওখান থেকে নিয়ে যায়।
এরপর ও যখন নিজের ফেস পরিষ্কার করছিল তখনই আমরা দেখি ওখানে কমান্ডার হিও, যে এ রাজ্যেরই মন্ত্রী ছিল। কমান্ডার হিও বলে, তুমি এখানে কি করছো? তখন দাল একটু অবাক হয়ে বলে, কে তুমি? তুমি ওকে কিভাবে চেনো? কমান্ডার হিও একটু অবাক হয়ে বলে, আমি তো তোমাকে এখানে পাঠিয়েছিলাম। তখন লিগাং তো প্রচন্ড রেগে যায়, তুমি ওকে এখানে কেন পাঠিয়েছো? তুমি জানো ও কতটা দুর্বল? তখনই ওখানে ইয়োহের সার্ভেন্ট দালকে এখানে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। ও খোঁজ আসে যে এখানে কি করছে। নর্মালি খোঁজা তো ছেলেরা হয়, মেয়েরা না। এরপর তো সার্ভেন্ট এসে এগুলো ইউহিকেও জানায়, যেটা শুনে ইউহিও অনেক বেশি শকড হয়ে যায় আর বলে, তুমি দালকে এখনই আমার কাছে নিয়ে আসো। এরপর তো দাল যখন আসে ইউহি বলে, আমি ভালো করেই জানি তুমি কোনো খোঁজা না, তুমি শুধুমাত্র খোঁজা হওয়ার অভিনয় করছো। তখন দাল বলে, আচ্ছা এখন কি তুমি রিপোর্ট করবে? ইউহি বলে, না আমি এরকম কিছুই করব না, আমি চাই তোমাকে ব্যবহার করতে। আমার বাবা আমাকে ক্রাউন প্রিন্সের সাথে বিয়ে দিতে চায়, এরপর নিজে সিংহাসন দখল করতে চায়। আমি এটা কখনোই হতে দেব না। আমি তোমাকে ব্যবহার করে অন্য কিছু করতে চাই। এই সিংহাসনে আমি রাজ করব, কিন্তু অন্যভাবে। এরপর তো লিগাং এসে দালকে এগুলো জানায়। তখন দাল অনেক বেশি ভয় পেয়ে যায়, এটা তুমি কেন করছো? এরপর যখন আমি নিজের বডিতে ফিরে যাব তখন সবাই আমার শত্রু হয়ে যাবে। এরপর ক্রাউন প্রিন্স নিজের ইনভেস্টিগেশনের কিছু কাজ করছিল। দাল শুয়ে শুয়ে এগুলো দেখছিল। তখন ক্রাউন প্রিন্স বলে, আমি ভালো করেই জানি তুমি কি চাচ্ছ। এখন তুমি চাও আমিও তোমার সাথে শুয়ে পড়ি, কিন্তু এটা আমি কখনোই করব না। যেটা শুনে দাল প্রচন্ড রেগে যায়, আমি এরকম কখনোই ভাবিনি। এরপর ও ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই কিছু স্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে যায়। আসলে ক্রাউন প্রিন্স যে স্বপ্নগুলো দেখতো এখন তো ও নিজেও সে স্বপ্ন দেখছে। লিগাং জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তখন দাল বলে, না আমি একদমই ঠিক নেই। এরপর ওরা দুজন বাইরে হাঁটতে বের হয়। দাল বলে, আমাদের বডিটি সুইচ হয়ে গিয়েছে, এখন তো আমি তোমার স্বপ্নগুলো দেখতে পাচ্ছি। যে স্বপ্নগুলোর জন্য তুমি রাতে ঘুমোতে পারো না সে স্বপ্নগুলোই আমি এখন দেখছি। তখন দাল বলে, হ্যাঁ ওই স্বপ্ন এখন আর আমি দেখছি না। আচ্ছা তোমার কি খুব কষ্ট হচ্ছে? এরপর দাল তো নিজের পরিবারের কথা ওকে বলে, আসলে আমার যে বাবা মা তারা আমার আসল বাবা মা না, এটা আমি ভালো করেই জানি। আমার যখন 5 বছর বয়স ছিল তখন স্লেভ হান্টাররা আমার বাবা মাকে মেরে ফেলে। আমার আন্টি আমাকে ওখান থেকে বাঁচিয়ে আনে। তখন লিগাং বলে, এগুলো তুমি আমাকে আগে কেন বলনি? দাল বলে, আশ্চর্য, আমি একটা অপরিচিত মানুষকে কেন আমার ব্যক্তিগত কথা বলবো? এবার ক্রাউন প্রিন্স ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ইচ্ছে কি? তখন দাল বলে, আমি চাই খুব সুন্দর ফুলের জুতা পরতে, কিন্তু আমি পরলে তো সবাই হাসাহাসি করবে। এরপর তো ক্রাউন প্রিন্স ওকে টেনে এক জায়গায় নিয়ে আসে আর একটি ঘরের সামনে এনে বলে, তুমি বাইরে ওয়েট করো, আমি এখনই আসছি। এরপর তো ও ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ক্রাউন প্রিন্স বের হয় না। এরপর তো দাল ভেতরে চলে আসে আর দেখতে পায় ভেতরে অনেক অনেক ফুল ছিল। তখন ও দেখতে পায় ক্রাউন প্রিন্স তো গাছ থেকে ফুল পাড়ার চেষ্টা করছে। ওকে দেখে বলে, আমি তোমাকে বলেছি একটু অপেক্ষা করো, কিন্তু তুমি তো এর আগেই চলে এসেছো। দাল তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ক্রাউন প্রিন্স ওকে খুশি করার জন্য ওর জন্য ফুল পাড়ছে। ক্রাউন প্রিন্স এখানে দালকে দেখে আবারও নিজের স্ত্রীর কথা মনে পড়ে। আস্তে আস্তে ক্রাউন প্রিন্স দালের খুব কাছে আসে। দাল তো ভেবেছিল ক্রাউন প্রিন্স হয়তো ওকে কিস করবে, কিন্তু এরকমটা কিছুই হয় না। এরপর তো ওরা আবারও ফিরে আসে। এরপর রাতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, ও যখন নিজের বাসায় ফিরতে নেয় তখন তো ওকে একটি ছেলে ফলো করছিল, যেটা ইয়ানও বুঝতে পারে। ছেলেটি ওর উপর অ্যাটাক করার আগে ইয়ান ওকে ধরে ফেলে আর বলে, তুমি তো আসতে দেরি করে ফেলেছো, তোমার আরো 2 মাস আগে আসা উচিত ছিল। আসলে ওরা যে পাখিটি খুঁজছিল, পাখিটি যার কাছে ছিল সে লোকেরই ছেলে এটা। পরদিন সকালে ইউহি তো লিগাং এর সাথে দেখা করতে আসে। তখন ওখানে ইয়ানও আসতে নেয়। ইউহি ইয়ানকে দেখে ওর সাথে কথা বলতে আসে। তখন ইয়ান বলে, আমি চাই তুমি লিগাংকে বিয়ে করে হ্যাপি থাকো। তখন ইউহি বলে, সেটা কখনোই হবে না, আমি লিগাংকে বিয়ে করছি না। ইয়ান একটু অবাক হয়ে বলে, তাহলে তুমি মহলে কেন এসেছো? ইউহির তখন মনে পড়ে ওর বাবা ওকে বলেছিল, যদি তুমি মহলে না যাও তাহলে আমি ইয়ানকে মেরে ফেলবো, আর এই জন্যই ইউহি ইয়ানকে বাঁচাতে মহলে এসেছে। এরপর দেখি ইউহি তো লিখাং এর সাথে দেখা করতে ওর রুমে যেতে নেয়। ইয়ান একটু রেগে বলে, তুমি পারমিশন ছাড়া ক্রাউন প্রিন্সের রুমে যেতে পারবে না। তখন ইউহি বলে, কিছুদিন পরই আমাদের বিয়ে হবে, আমার পারমিশন লাগবে না। এটা বলেই ও রেগে লিগাং এর রুমের দরজা খুলে। আর তখন তো লিগাং আর দালকে একসাথে দেখে ওরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর ক্রাউন প্রিন্স তো সবাইকে এভাবে দেখে অনেক বেশি শকড হয়ে যায়।
ইয়ন তখন সবাইকে বের করে দরজা লাগিয়ে দেয় আর বলে বাইরে যদি এ ব্যাপারে গিয়ে কেউ একটাও কথা বলে তাহলে তাকে মেরে ফেলা হবে। এরপর ইউন এসে ওদেরকে বলে সবাই তোমাদেরকে একসাথে দেখেছে, এখন তুমি সবার মুখ বন্ধ কিভাবে করবে। এদিকে ইয়ান ইউহিকে বলে যদি তুমি এ ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে আর কখনো আমি তোমার সাথে কথা বলবো না। এরপর তো সার্ভেন্ট এসে রানীমাতাকেও এগুলো বলে, যেটা শুনে রানীমাতা অনেক খুশি হয়ে যায়। তখন সার্ভেন্ট বলে আচ্ছা আপনি কি দালকে সাহায্য করবেন। রানীমাতা বলে সেটা এখনো আমি শিওর হতে পারছি না। এদিকে সার্ভেন্ট তো ইউহিকে বলে আচ্ছা এখন তুমি কি করবে। ইউহি বলে না আমি কিছুই করব না। এদিকে আমরা কোর্ট লেডি মিয়ানকে দেখি যে নিজেও ওখানে ছিল। তখন তো ও বাকি কোর্ট লেডিদের এসে বলে আজকে তো আমি রাজার রুমে এক খোঁজাকে দেখেছিলাম, ওরা তো একসাথেই ছিল। তখন তো ওরা সবাই আশেপাশে এগুলো নিয়ে গসিপ করতে থাকে, যার কারণে পুরো রাজ্যে এটাই ছড়িয়ে যায় ক্রাউন প্রিন্স আর খোঁজা একসাথে ছিল, যেগুলো বাজারে ইয়ান শুনে অনেক বেশি রেগে যায়। ও ধরেই নেয় ইউহি এগুলো ছড়িয়েছে। পরে সিনে দেখি ইউহির সার্ভেন্ট দৌড়ে এসে ওকে কিছু একটা বলে, যেটা শুনে ও অনেক বেশি অবাক হয়ে যায়। ও তখন দৌড়ে ওই গার্ডেনে আসে, যেখানে এসে দেখতে পায় ইয়ান তো পুরো গার্ডেনের সব গাছগুলোই জ্বালিয়ে দিচ্ছে। ইউহি তখন ইয়ানকে বাধা দেয় কিন্তু ইয়ান ওর কোনো কথাই শোনে না। ইউহি রেগে বলে কি করছো তুমি। তখন ইয়ান রেগে বলে আমি তোমাকে বলেছি আজকের ঘটনা যাতে কেউই জানতে না পারে, তুমি তাও এটা করেছো। তুমি কি ভেবেছো লিগানের ক্ষতি করে তুমি আমাকে সিংহাসনে বসালে আমি তোমার প্ল্যান মতো সিংহাসনে বসে যাব। আমি কখনো এটা করব না। আমি আমার ভাইয়ের কখনোই ক্ষতি হতে দেব না। আমি আর কখনো তোমাকে দেখতেও চাই না। আমাদের মধ্যে পূর্বে যা ছিল আর কখনোই সেটা ঠিক হবে না। আমি চাই না আর কখনো আমাদের দুজনের মধ্যে দেখা হোক। এটা বলে ও রেগে ওখান থেকে চলে যায়। যেগুলো শুনে ওর অনেক বেশি খারাপ লাগে, কারণ ইউহি তো এই ব্যাপারে কাউকেই কিছু বলেনি। অন্যদিকে আমরা দেখি লিগান তো দালকে বলে তুমি জানতে চেয়েছিলে না ওই দিন পাহাড়ে আমাকে কে গুলি করেছিল, সেটা ইউহি ছিল। যেটা শুনে ও প্রচন্ড শকড হয়ে যায়। তখন লিগাং বলে তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি ভালো করে জানি আমার সাথে কি হবে, কিন্তু এর আগে আমার কিছু কাজ আছে। আমি রাজ্য থেকে বের হয়ে তোমার বাবা মার সাথে দেখা করব, ওদেরকে আমার প্রোটেক্ট করতে হবে, কিন্তু যতদিন তুমি রাজ্যে আছো ততদিন তুমি সেফ থাকবে। এরপর তো রাতে ও ওখান থেকে বের হয়। পরের সিনে আমরা দেখি রাজ্যে তো সব স্কলাররা আন্দোলন করতে থাকে লিগানকে এর শাস্তি দিতে হবে, কিভাবে একজন ক্রাউন প্রিন্স হয়ে এক খোঁজার সাথে সম্পর্ক করে। আসলে খোঁজা বলতে হিজড়াদের বোঝানো হতো। সবাই তখন আন্দোলন করতে থাকে লিগানকে উচিত শিক্ষা দিতে হবে, যেভাবেই হোক সঠিক পথে আনতে হবে, কারণ এই রাজ্যের ভবিষ্যৎ তো লিগাংই নির্ধারণ করবে। তখন তো রাজা অর্ডার দেয় ওই খোঁজাকে বের করার জন্য আর ধরে পর্যাপ্ত শাস্তি দেওয়ার জন্য। অন্যদিকে দাল মানে ক্রাউন প্রিন্স তো রাজ্য থেকে বেরিয়ে পড়ে, যাতে করে ও দালের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারে। তখন তো ক্রাউন প্রিন্স দালের জন্য প্রে করতে থাকে আমি কখনো আপনার কাছ থেকে কিছুই চাইনি, কিন্তু আমি চাই আপনি সব সময় দালকে প্রোটেক্ট করুন। এরপর তো ক্রাউন প্রিন্স মানে দাল তো কমান্ডার হিওর সাথে দেখা করতে আসে আর বলে আমি চাই আপনি আমার হেল্প করুন। তখন কমান্ডার হিও বলে আমি চাই তুমি এখান থেকে পালিয়ে যাও, চলো আমি তোমাকে পালানোর ব্যবস্থা করে দেব। তখন দাল তো ওনাকে কিছু টাকা দেয় আর বলে আমি চাই এগুলো আপনি আমার বাবা মার কাছে পৌঁছে দেন আর তাদেরকে বলবেন এখান থেকে যাতে পালিয়ে যায়। কমান্ডার হিও বলে তুমি কোথায় যাবে। তখন দাল বলে সেটা আমি নিজে ব্যবস্থা করব, প্লিজ আপনি আমার ফ্যামিলিকে পালানোতে সাহায্য করুন। পরের সিনে কমান্ডার হিও তো হংনানের সাথে দেখা করে আর দালের কথাগুলো হংনানকে জানায়। তখন হংনান বলে দাল কোথায় গিয়েছে। ও বারবার দালের কথা জিজ্ঞেস করে প্লিজ আমাকে বলো, তুমি ভাবতেও পারবে না ওর সাথে কি কি হতে পারে। তখন কমান্ডার হিও বলে ও এখন রাজ্যে রয়েছে আর পুরো ঘটনা হংনানকে বলে, যেগুলো শুনে তো হংনান অনেক বেশি শকড হয়ে যায়। এরপর ওই টাকাগুলো এনে দালের বাবা মাকে দেয়। এখান থেকে তোমরা এক্ষুনি পালিয়ে যাও, কিন্তু ওনারা কোনোভাবেই যাবে না, আমরা দালকে ছাড়া কিভাবে যেতে পারি। হংনান বলে তোমরা ভালো করেই জানো দাল তোমাদের সন্তান না। তখন তো দালের মা প্রচন্ড রেগে যায়। এটা বলে তুমি কি বোঝাতে চাচ্ছ, একদিন দালকে আমাদের কাছে এনে আমাদেরকে বললে ও আমাদের সন্তান, এখন বলছো ওর কথা ভুলে যেতে, ও আমাদের মেয়ে না। আমরা কোনোভাবেই দালকে ছাড়া কোথাও যাব না, আমি তোমার সাথে হানিয়াং শহরে যাব। অন্যদিকে আমরা দেখি মন্ত্রী হানকে এক সৈন্য এসে জানায় আসলে কোর্ট লেডি মিয়ান এর রিউমার ছড়িয়েছে। তখন হান অর্ডার দেয় ওকে শাস্তি দেওয়ার জন্য
তখন আমরা দেখি মিয়ানের সাথে দেখা করতে ওর আন্টি আসে। ওর আন্টি প্রচন্ড রেগে যায়, তোমাকে কে বলেছে ক্রাউন প্রিন্সের নামে এগুলো ছড়ানোর জন্য? তখন তো মিয়ান অনেক বেশি রেগে যায়। আমি ভালো করেই জানি ইউহি ক্রাউন প্রিন্সকে মারতে চেয়েছে, ক্রাউন প্রিন্সকে গুলি ইউহি করেছে, সংজে না। তাহলে সংজেকে কেন ফাঁসানো হয়েছে? আমি সংজেকে ভালোবাসি, এর জন্য আমি নিজেও চাই না ইউহি কোনোভাবে লিগাংকে বিয়ে করুক। তখন মিলানের আন্টি তো হানকে এসে রিকোয়েস্ট করতে থাকে মিলানকে ছেড়ে দেওয়ার জন্য, প্লিজ এবারের জন্য ওকে মাফ করে দিন। তখন হান বলে, কেন আমি ওকে মাফ করব? উনি তখন বলে, আমি পার্ক দালের সব ইনফরমেশন আপনাকে দিচ্ছি। পার্ক দালের চেহারা পুরোপুরি লিগাং এর মৃত স্ত্রীর মতোই, তার কারণে লিগাং ওর উপর এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে। আমি তো ওর ব্যাপারে আরো ইনফরমেশন আপনাকে দিতে পারবো। পরের সিনে দেখি মন্ত্রী হান তো ক্রাউন প্রিন্স আর রাজার সাথে দেখা করতে আসে, যেখানে মন্ত্রী হান ওকে পার্ক দালের কথা জিজ্ঞেস করে, তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো? ক্রাউন প্রিন্স বলে, আমি ওকে কোথাও লুকিয়ে রাখিনি। এক সার্ভেন্ট তো ক্রাউন প্রিন্সকে চা দিতে নেয়, তখন ওর হাতে চা পড়ে যায়, যেটাতে মন্ত্রী হান প্রচন্ড রেগে যায়। তোমার তো এখনই হাত কেটে নেওয়া হবে, আর সৈন্যদেরকে অর্ডার দেয়। তখন ক্রাউন প্রিন্স বলে, সামান্য একটু চাই তো পড়েছে, তাহলে ওর হাত কেন কাটা হবে? কিন্তু হান কোনো কথা না শুনে তরবারি বের করে যখনই ওর হাত কাটতেই যায়, তখনই লিগাং সামনে চলে আসে। অন্যদিকে আমরা দেখি দাল লিগাং ইয়ানের সাথে দেখা করতে আসে। তখন ও দেখতে পায় ইয়ান এক ছোট বাচ্চার সাথে কথা বলছে। তখন ওকে দেখে বাচ্চাটি ওখান থেকে চলে যায়। এরপর তো দাল ওকে ওই পাখিটির ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা শুনে ইয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। তুমি এর ব্যাপারে কিভাবে জানতে পেরেছো? তোমাকে কি এগুলো লিগাং বলেছে? তখন ও বলে, হ্যাঁ, আমাকে লিগাংই বলেছিল। ইয়ান তো ওকে কিছুই বলে না, ও বারবার জিজ্ঞেস করতে থাকে। তখন ইয়ান বলে, আমি লিগাং ছাড়া আর কাউকে এ ব্যাপারে কিছু বলবো না। তখন ইয়ান বলে, আসলে আমি খুবই কনফিউজ, তুমি মাঝে মধ্যে মেয়েদের মতো আচরণ করো, মাঝে মধ্যে ছেলেদের মতো, আবার এখন তো খোঁজ আসে যে বসে আছো। কিন্তু আমি তোমাকে একটা বেটার অপশন দিতে পারি, তুমি আমাকে বিয়ে করে ফেলো। তুমি আমাকে বিয়ে করলে লিগাং ওর রিভেঞ্জের উপর আরো বেশি ফোকাসড হয়ে যাবে, আর মন্ত্রী হানও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন তো দালের বডিতে থাকা লিগাং প্রচন্ড রেগে যায়, আমি কেন তোমাকে বিয়ে করব, আর এমনিতেও আমি নিজে নিজেকে প্রোটেক্ট করতে পারবো। এরপর ও ভাবতে থাকে সাহস কি করে হয় ও দালকে বিয়ে করতে চায়। অন্যদিকে আমরা দেখি একটা লোক তো ইউহির রুমে এসে কিছু খুঁজছিল, আশেপাশের সব জায়গা চেক করতে থাকে। কিন্তু তখনই ওখানে ইউহি চলে আসে। তুমি কে? এখানে কি করছো? আমি ভালো করে জানি আমার বাবা তোমাকে এখানে পাঠিয়েছে। আচ্ছা, আমার বাবা কি তোমাকে এই গুলিটি নিতে পাঠিয়েছে? তুমি যদি বাঁচতে চাও এখনই এখান থেকে চলে যাও, কারণ এগুলি আমি কাউকেই দেব না। এরপর আমরা দেখি মন্ত্রী হান একটা গুহার মধ্যে আসে, যেখানে ও কিছু কীট পতঙ্গ একটা পাখিকে খেতে দেয়। ক্রাউন প্রিন্স আর ইয়ান যে পাখিটি খুঁজছে, সে পাখিটি মন্ত্রী হানের কাছেই রয়েছে। পরের সিনে দেখি রাজা ক্রাউন প্রিন্সকে ডাকে, বলে, তুমি ওই খোঁজাকে মন্ত্রী হানের হাতে তুলে দাও। তখন ও বলে, আমি এটা কখনোই করব না, কারণ মন্ত্রী হান ওকে মেরে ফেলবে। তখন রাজা বলে, তোমার এটা করতেই হবে, তুমি কি জানো না মন্ত্রী হান আগে কি কি করেছে? ও তোমার মা আর তোমার স্ত্রীকেও মেরে ফেলেছে। যেটা শুনে পার্ক দাল অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ও তো এগুলো কিছুই জানতো না। অন্যদিকে আমরা দাল ক্রাউন প্রিন্সকে দেখি যে একটি বক্স বের করে। তখন ওর বাবার কথা মনে পড়ে, ওর বাবা ওকে বলেছিল যখন তুমি মন্ত্রী হানকে হারিয়ে দিবে, এটা তুমি রানী মাতার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। একটু পরই ওর সাথে দেখা করতে দাল আসে। আমি জানি না এই মহলে কি চলছে, কিন্তু আমার মনে হয় তোমার সারেন্ডার করা উচিত, না হলে তোমার ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাবে। দালের বডিতে থাকা লিগাং বলে, তুমি ভয় পেও না, আমি তোমার প্রোটেক্ট করব। কিন্তু দাল তো প্রচন্ড ভয় পেয়েছিল, ও বুঝতে পারছে না এখনো কি করবে। ক্রাউন প্রিন্স ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের সিনে দেখি দাল ক্রাউন প্রিন্স ওখান থেকে চলে যেতে নেয়। ওর কাছে শিনন আসে আর বলে, আমি তোমাকে মন্ত্রী হানের কাছে নিয়ে যেতে এসেছি। পরের সিনে মন্ত্রী হানের সামনে তো দাল বাধা অবস্থায় ছিল। মন্ত্রী হান ওকে অনেকগুলো কোয়েশ্চেন করতে থাকে, তুমি কি আসলেই খোঁজা, নাকি হকার, নাকি অন্য এক মেয়ে? সত্যিটা আমাকে বলো। কিন্তু দাল ওকে কিছুই বলে না। তখন মন্ত্রী হান বলে, তুমি এক মেয়ে হয়ে খোঁজা সাজার অভিনয় করেছো, এর শাস্তি কি হতে পারে তুমি জানো? তুমি রাজ্যের নিয়ম অমান্য করেছো। যেটা শুনে দাল বলে, তাহলে তো এখানে তোমরা সবাই শাস্তি পাবে। এখানে মন্ত্রী লিও তো বাজারে আমার সাথে খারাপ আচরণ করেছিল। একটা মন্ত্রী হয়ে কিভাবে অন্য একটা মেয়েকে বাজেভাবে স্পর্শ করে, এর শাস্তি কি হবে? এটাও তো তোমাদের রাজ্যের আইন অমান্য, তাই না? তখন লিগাং দাল বলে, হ্যাঁ, আমিও এটা দেখেছি।
তখন দাল ক্রাউন প্রিন্স বলে, তাহলে মন্ত্রী লিকে আগে শাস্তি দেওয়া হোক। উনি আগে দোষ করেছে, তাহলে উনিই তো আগে শাস্তি পাবে, কারণ এটা রাজ্যের নিয়ম। মন্ত্রী লি তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন উনি আরেক মন্ত্রীর দোষ বলতে থাকে। এইভাবে এক এক করে এক মন্ত্রী আরেক মন্ত্রীকে দোষারোপ করছিল। তখন হানও বুঝতে পারে এই মেয়েটি কতটা চালাক। সবাইকে থামতে বলে, সবাইকেই এক এক করে শাস্তি দেওয়া হবে, কিন্তু এর আগে পার্ক ডালকে শাস্তি দেওয়া হবে। এটা বলে ওর শাস্তির কথা যখন বলতেই নেবে, তখনই ওখানে রানী মাতা চলে আসে। রানী মাতা এসে বলে, এই মেয়েটি লিগাংকে বাঁচিয়েছে। লিগাং যখন গুলি খেয়ে মারা যেতেই নিচ্ছিল, এই মেয়েটি সেবা যত্ন করে ওকে বাঁচিয়েছে, যার কারণে আমি ওকে কোর্ট লেডি বানাতে চাই। আর কোর্ট লেডিকে এই সাধারণ কারণে তুমি শাস্তি দিতে পারবে না। এটা বলেই দাল ক্রাউন প্রিন্সকে ওখান থেকে নিয়ে আসা হয়। এরপর রানী মাতা তো ক্রাউন প্রিন্স পার্ক ডালের সাথে দেখা করে আর ওকে বলে, তুমি খুব শীঘ্রই পার্ক ডালকে কনকিউবাইন বানাও, যার মানে হলো উপপত্নী। যেটা শুনে দাল অনেক বেশি শকড হয়ে যায়। আমি এটা কিভাবে করব? ও কোর্ট লেডি। কিন্তু রানী মাতা বলে, যেভাবেই হোক আমি চাই তুমি ওকে কনকিউবাইন বানাও। অন্যদিকে ইয়ানের সার্ভেন্ট তো ইয়ানকে এসে জানায়, কোর্ট লেডি মিয়ানকে সাজা দেওয়া হয়েছে, কারণ ও রাজার আর খোঁজা রিউমারটি ছড়িয়েছিল। যেটা শুনে ইয়ান একটু অবাক হয়, কোর্ট লেডিকে কেন সাজা দেওয়া হচ্ছে? সার্ভেন্ট বলে, কারণ কোর্ট লেডি তো এই ঘটনা সবার কাছে ছড়িয়েছে। ইয়ান বলে, ইউহি ছড়ায়নি। সার্ভেন্ট বলে, না, ইউহি তো এ ব্যাপারে কাউকেই কিছু বলেনি। যেটা শুনে ইয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। ও শুধু শুধু ইউহিকে কত বেশি কথা শুনিয়েছিল। অন্যদিকে দাল তো ক্রাউন প্রিন্সের সাথে দেখা করতে আসে। তখন দাল ক্রাউন প্রিন্স তো ইউহিকে বলে, আমার যখনই স্ট্রেস ফিল হয় তখন আমি বাবল ফুলাই, এর ফলে তো আমার স্ট্রেস রিলিফ হয়। দাল তখন বলে, ওই দিন রাজা আমাকে বলেছে ওই মন্ত্রী হানি তোমার স্ত্রী আর তোমার মাকে হত্যা করেছে। আমিও ওই মন্ত্রী হানের থেকে রিভেঞ্জ নিতে চাই। তোমার বডি আর আমার বডি সুইচ হয়ে গিয়েছে, তার মানে এই রিভেঞ্জ এখন আমার অর্ধেক। তখন ও একটু অবাক হয়ে ক্রাউন প্রিন্সকে জিজ্ঞেস করে, আচ্ছা রানীমাতা কেন আমাকে বাঁচালো? তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি দাল লিগাং তো রানী মাতাকে ওই বক্সটি দেয়, যেটা দেখে রানী মাতা অনেক বেশি শক হয়ে যায়। এটা তুমি আমাকে কেন দিচ্ছ? তখন ক্রাউন প্রিন্স বলে, আমি জানি এটা তোমার বিরুদ্ধে অনেক বড় এভিডেন্স, আর এটা আমাকে লিগাং নিজেই দিয়েছে। এখন তুমি ভালো করে বুঝতে পারছো আমি লিগাং এর জন্য কতটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা শুনে তো দাল অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ক্রাউন প্রিন্স দালকে বাঁচানোর জন্যই এত বড় এভিডেন্স রানী মাতাকে দিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা দেখি মন্ত্রী হানের কাছে হানের আন্টি এসে বলে, পার্ক ডাল তো কমান্ডার হিওর রিলেটিভ। তখন তো হানের কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে। একবার তো হান একই মেয়েকে বাঁচানোর জন্য অনেক সৈন্যদের সাথে ফাইট করেছিল। তখন কমান্ডার হিও তো ওকে সাহায্য করে আর বলে, তুমি এই মেয়েটিকে বাঁচিয়েছো, আর ওকে ধন্যবাদও জানায়। তখন হান ভাবতে থাকে, যেভাবেই হোক এই মেয়েটি বড় হওয়া পর্যন্ত আমি ওকে প্রোটেক্ট করে যাব। প্রেজেন্টে হান ওকে বলে, তুমি আরো ইনফরমেশন বের করো। পরের সিনে দেখি ক্রাউন প্রিন্স আর দাল রেডি হচ্ছিল। লিগাং তখন দেখে দাল ঠিক মতো ওর হ্যাটটি পরেনি। ক্রাউন প্রিন্স যখন হ্যাটটি ঠিক করে দিচ্ছিল, তখন ওরা দুজনই খুব কাছাকাছি চলে এসেছিল, কিন্তু তখনই ওখানে ইয়ন চলে আসে। ইয়ন বলে, আমি কেন সবসময় এগুলো দেখি? তখন ক্রাউন প্রিন্স দাল বলে, আরে আরে তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। ওরা দুজন তো আজকে ইয়ানের সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ইয়ান একটু অসুস্থ থাকায় যার কারণে ওদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। এরপর ওরা দুজন তো বাইরে বের হয় ঘোরার জন্য। তখন ক্রাউন প্রিন্স তো ফুলের জুতা দেখতে পায়, যেটা ও দালের জন্য কিনেও নেয়, কারণ দালের তো এই জুতো পরাটা ড্রিম ছিল। এরপর রাতে যখন ওরা একসাথে ছিল, তখন ও চেরি ব্লজমের লিফ গুলো পড়ছিল, যেটা দেখে দাল অনেক বেশি খুশি হয়ে যায়। ও তো ওভাবেই এনজয় করছিল, যেভাবে ক্রাউন প্রিন্সের স্ত্রী করতো। সেগুলো দেখে তো লিগাম অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো ক্রাউন প্রিন্স দালকে কিছু সুগন্ধি উপহার দেয়, এগুলো তোমাকে রাতে ভালো ঘুম হতে হেল্প করবে। এরপর তো ও দালকে ওখান থেকে চলে যেতে বলে। এরপর ক্রাউন প্রিন্স তো হাঁটতে হাঁটতে নিজের মৃত স্ত্রীর বাড়ির সামনে আসে। ও তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আমি এখনো তোমাকে অনেক বেশি মিস করছি। আমি জানি না ও মেয়েটিকে কেন তোমার মতোই মনে হয় আমার। তখনই আমরা দেখি পেছন থেকে কেউ একজন এসে ওকে অজ্ঞান করে ফেলে আর ওকে কিডন্যাপ করে এক জায়গায় নিয়ে আসে। এরপর তো ওর যখন জ্ঞান ফিরে, তখন ও দেখতে পায় ওর সামনে মিয়ানের আন্টি ছিল আর অনেক সার্ভেন্ট। তখন ও জিজ্ঞেস করে, এখানে আমাকে কেন নিয়ে এসেছো? মিয়ানের আন্টি তখন
সার্ভেন্টের ইশারা দেয় ওকে এক স্যুপ খাওয়ানোর জন্য, যেটা খেলে ও কখনোই বাচ্চা জন্ম দিতে পারবে না। তখন সার্ভেন্টরা জোর করে ওকে ওই স্যুপটি খাওয়াতে নেয়। তখন ওই লেডি বলে, এটা খাওয়ার পর তো রানীমাতা নিজ হাতেই তোমাকে মেরে ফেলবে, কারণ রানীমাতা তোমাকে যে কারণে ইউজ করছে সেটা আর তুমি কখনোই করতে পারবে না। যেগুলো শুনে লিগাং প্রচন্ড রেগে যায়। ওরা তো আর জানতো না ডালের বডিতে লিগাং ছিল। লিগাং তো কোনোভাবেই ওই স্যুপটি খাচ্ছিল না। ওরা অনেক জোরাজোরি করতে থাকে। তখন ওর পা থেকে ফুলের জুতো জোড়াও খুলে যায়। ওই লেডি তখন ওকে বলে, নিচু জাতের মেয়ে হয়ে কিভাবে তুমি এই ধরনের জুতো পরার স্বপ্ন দেখো। এটা বলে জুতোগুলো আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। যেটা দেখে তো লিগাং আরো বেশি রেগে যায়। তখন তো ও ধাক্কা মেরে ওদেরকে সরিয়ে দেয় আর নিজে বাঁধা দড়িগুলো খুলে ফেলে। এরপর তো ওদের সাথে অনেকক্ষণ ধরেই ফাইট হয়। এরপর ও জুতোগুলো নিয়ে ওখান থেকে চলে আসে। তখন আমরা দেখি ওকে তো ওই গুহায় নিয়ে আসা হয়েছিল যেখানে ওই পাখিটি রাখা। ওর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, ও ঠিকমতো হাঁটতেও পারছিল না। অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্স মানে দালকেই দেখি। ও তো বসে লিগাংয়ের কুকুরটির সাথে কথা বলছিল। তখন ও দেখতে পায় কুকুরটি দৌড়ে ওখান থেকে চলে যাচ্ছে। ও তখন কুকুরটির পিছু আসে। কুকুরটি তো ডালের কাছে আসে। এখানে ওকে এভাবে দেখে ও অনেক বেশি শকড হয়ে যায়। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তোমার পায়ে জুতো নেই কেন? তখন ডাল মানে লিগাং ওকে জুতো জোড়া দিয়ে বলে, তুমি এগুলো পরে নাও, আমি খালি পায়েও হাঁটতে পারবো। এই অভিনয় আমি আর করতে পারছি না। এটা বলে ও অজ্ঞান হয়ে পড়ে। ডাল তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সাথে সাথে তো ক্রাউন প্রিন্স মানে ডাল লিগাংকে ফিজিশিয়ানের কাছে নিয়ে আসে। এরপর ওর চিকিৎসা চলতে থাকে। ফিজিশিয়ান ক্রাউন প্রিন্সকে বলে ওকে তো বিষ দেওয়া হয়েছে। যেটা শুনে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই লিগাং এর জ্ঞান ফিরে আসে। তখন তো ডাল অনেক বেশি খুশি হয়ে যায়। তুমি ঠিক আছো তো? আসলে তোমার সাথে কি হয়েছিল? কে তোমাকে বিষ দিয়েছে? তখন লিগাং বলে ওকে যে জোর করে ধরে নেওয়া হয়েছিল। এরপর জোর করে ওকে এ পয়জন খাওয়ানোর চেষ্টা করা হয়। এরপর লিগাং বলে হয়তো সৃষ্টিকর্তা কোনো কারণেই আমাদের এই বডি এক্সচেঞ্জ করিয়েছে তোমাকে প্রোটেক্ট করার জন্য, তোমার এই বডিটিকে প্রোটেক্ট করার জন্য। আমি আমার ওয়াইফ আর মাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে বাঁচানোর জন্য। যখন আমি আমার বডিটি ফিরে পাবো, তুমি তোমার বডিটি ফিরে পাবে, তখন সাথে সাথে তুমি হানিয়াং ছেড়ে অনেক দূরে চলে যাবে, যাতে করে কেউ তোমার কোনো ক্ষতি না করতে পারে। এগুলো শুনে তো ডালের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও তো ক্রাউন প্রিন্সকে ছেড়ে কোথাও যেতে চায় না। এদিকে লিগাং তো রুমে বসে ইনভেস্টিগেশনের কিছু কাজ করছিল। তখন ওর রুমমেট ওর উপর একটু রেগেই যায়। এত রাত হয়ে গেল, তুমি কি ঘুমোবে না? আর আমাকেও ঘুমোতে দেবে না? রেগে তো ওকে রুম থেকে বের করে দেয়। বাইরে এসে তখন তো দালের কথা ভাবতে থাকে, কিন্তু তখন তো আবার নিজেই রিয়ালাইজ করে আরে আরে আমি ওর কথা তো ভাবছি কেন। অন্যদিকে রানীমাতার সার্ভেন্ট এসে জানায় পার্ক দালকে তো মন্ত্রী হান আটকে রেখেছিল। এমনকি ওকে তো এমন এক ধরনের পয়জন খাওয়ানোর চেষ্টা করা হয় যাতে করে ও কখনোই মা হতে না পারে। কিন্তু পার্ক দাল তো অনেক বেশি চালাক আর অনেক স্ট্রংও। ওদের হাত থেকে পালিয়ে এসেছে, এমনকি ওদেরকে ইচ্ছে মতো পিটিও এসেছে। যেটা শুনে রানীমাতা অনেক বেশি খুশি হয়ে যায়। দেখেছো, আমি সঠিক মানুষকেই চুজ করেছি। অন্যদিকে ক্রাউন প্রিন্সের জন্য যখন খাবার আনা হয় তখন তো ও খাচ্ছিল না। ক্রাউন প্রিন্স বলে আমি এতজনের সামনে খেতে পারবো না, সবাইকে চলে যেতে বলো, একজন কোর্ট লেডি থাকলেই হবে। ক্রাউন প্রিন্স তো ভেবেছিল এখানে ডাল থাকবে, কিন্তু অন্য কোর্ট লেডিকে দেখে ও অনেক রেগে যায়। ইয়নকে বলে ও এখানে কি করছে? পার্ক ডাল কোথায়? ইয়ন বলে ডাল তো আপনার বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে। এরপর তো রানীমাতা ক্রাউন প্রিন্সের সাথে দেখা করতে আসে, কিন্তু ডাল কোনোভাবেই ওনার সাথে দেখা করতে চাচ্ছিল না, বারবার রানীমাতাকে এড়িয়ে যায়। আসলে ও বুঝতে পারছিল না রানীমাতার সাথে ও কি কথা বলবে। ডাল তো রানীমাতাকে প্রচন্ড ভয় পেত। এরপর তো ডাল বারবার লিগাং এর কাছে যেতে নেয়, কিন্তু লিগাং তো ওকে দেখলে এড়িয়ে চলে, যেটাতে ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও ভাবতে থাকে ও আমাকে ইগনোর কেন করছে। কিন্তু এরপর তো ডাল লিগাং এর সামনে চলে আসে। তখন লিগাং বলে কি সমস্যা তোমার? ডাল বলে আসলে ইয়ান আমার সাথে ওই পাখিটি নিয়ে কথা বলতে চাচ্ছে, তো আমি চাই তুমিও ওখানে উপস্থিত থাকো। এরপর তো ইয়ানের সাথে ওরা দেখা করতে আসে। ইয়ান তো প্রথমে ডালের সামনে কোনো কথাই বলতে চায় না। তখন ক্রাউন প্রিন্স বলে আরে আরে সমস্যা নেই, তুমি বলতে পারো। এরপর ইয়ান বলে আসলে ওই পাখিটির ওনারের ছেলেকে সেটা আমি জানি, কিন্তু ওনারকে সেটা আমি জানি না। তখন আমরা দেখি বাইরে থেকে তো ওই ছেলেটি ওদের এই কথাগুলো শুনে, যেটা শুনে ও অনেক বেশি রেগে যায়। ও তখন সবার সামনে আসে।
ইয়ানের সাথে তখন ও রাগারাগি করতে থাকে। তোমাকে কে বলেছে আমাকে বাঁচাতে, আর তুমি আমাকে বাঁচানোর চেষ্টা কেন করছো? তখন লিগাংয়ের মনে পড়ে ওই দিনও এই ছেলেটিকে ও ইয়ানের বাসায় দেখেছিল, ও যে ইয়ানের সাথে কথা বলছিল। তখন লিগাং তো ইয়ানের উপর প্রচন্ড রেগে যায়। তুমি আমাদের ধোকা দিয়েছো, আমার রিভেঞ্জে আমি চাই না তুমি আর অংশীদার হও, আমি তো তোমার থেকে কখনোই এটা আশা করিনি। এটা বলে ও ওখান থেকে চলে যায়। ইয়ান তো অনেক বেশি শক ছিল, কারণ এগুলো ডাল কেন বলছে, এগুলো তো লিগাং এর বলার কথা ছিল। তখন আমরা দেখি ডালও লিগাং এর পিছু পিছু আসে। লিগাং অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ ও ইয়ানকে সম্পূর্ণ বিশ্বাস করেছিল। ডাল এসে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। লিগাং ভাবতে থাকে, আমার এই রিভেঞ্জের মধ্যে আমি ফিলিংসটা আনতে চাই না, আমি চাই না আমার জন্য আরেকটা নিরপরাধ মানুষ মারা যাক। ও তখন ডাল ওখান থেকে সরিয়ে নিচে চলে যায়, যেটাতে ডালের অনেক খারাপ লাগে। পরের সিনে দেখি ইয়ান তো ইউহিকে দেখতে আসে, কিন্তু ইউহি তো বাসার ভেতরে ছিল না। তখন আমরা দেখি ইউহি তো বাইরে থেকে লুকিয়ে ইয়ানকে দেখছিল। এখানে আমরা বুঝতেই পারছি ওরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। পরের সিনে দেখি ইয়ান তো লিগাং এর সাথে দেখা করতে আসে, আর ওকে বলে আমি তো জানি না ওই পাখিটি কোথায়, আর ওকে একটা খাতা দেয়। এই খাতার মধ্যে আমি সবকিছু নোট করেছি, আমি ওই পাখি রিলেটেড যত ইনফরমেশন পেয়েছিলাম। প্লিজ আমাকে প্রমিস করো তুমি ইউহিকে সব সময় প্রোটেক্ট করবে। লিগাং বলে সেটা আমি ভেবে তোমাকে জানাবো। ইয়ান যখন ওখান থেকে চলে আসে, ডাল মানে লিগাং রেগে ওর পিছু আসে। তুমি এই খাতাটি এখন ক্রাউন প্রিন্সকে কেন দিয়েছো? তুমি তো ক্রাউন প্রিন্সকে ধোকা দিয়েছো, এখন এটা দেওয়ার মানে কি? তুমি তো এটা পুড়িয়েও ফেলতে পারতে। তখন ইয়ান বলে হ্যাঁ, আমি লিগাংকে মিথ্যে বলেছিলাম, আসলে আমি চাই লিগাং যাতে সবসময় ইউহিকে প্রোটেক্ট করে। পরের সিনে লিগাং যখন ওই খাতাটি পড়ছিল, তখন তো ডালও পেছন থেকে এগুলো দেখতে থাকে। ও খুব কাছে আসাতে তো লিগাং একটু নার্ভাস হয়ে যায়, আর ওকে বলে এখন থেকে আমাদের মধ্যে সব সময় একটা বর্ডার রাখতে হবে। পরের সিনে দেখি কমান্ডার হিও মন্ত্রী হানের কাছে আসে আর বলে তুমি আমাকে কেন ডেকেছো? তখন হান বলে তুমি কি পার্ক দালকে চেনো? কমান্ডার হিও বলে হ্যাঁ, ও আমার মেয়েকে বাঁচিয়েছে, ও আমার রিলেটিভও হয়। তখন মন্ত্রী হান বলে আচ্ছা, আমি যদি ওর কোনো ক্ষতি করি তাহলে কি তুমি কিছু করবে? কমান্ডার হিও বলে আমি চুপচাপ সেটা দেখবো না। এটা বলে কমান্ডার হিও চলে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হান ওই মেয়েটিকে বাঁচানোর সময় তো গালে একটু আঘাত পেয়েছিল। একটা মেয়ে তো ওকে ওর আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। মেয়েটি কে ছিল সেটা এখানে কিছুই জানানো হয় না। অন্যদিকে লিগা এই পাখিটি নিয়েই ভাবছিল। তখন ডাল বলে আচ্ছা, এই পাখিটি বাঁচিয়ে রাখার জন্য তো ওর খাবারের প্রয়োজন হয়, তাই না? এমনও তো হতে পারে হান ওকে একটা জায়গায় বন্দি করে রেখেছে, আর ওর খাবারের ব্যবস্থা ও নিজেই করে। যেটা শুনে লিগাংও ভাবতে থাকে। অন্যদিকে আমরা কোর্ট লেডিকে দেখি, যে আসলে মিয়ানের আন্টিও ছিল। উনি তো এই পাখিটির খাবারের ব্যবস্থা করত। বিষাক্ত এক ধরনের সাপ। এরপর তো রাতে লুকিয়ে পার্ক ডালের রুমে আসে। তখন তো ওখানে একটি চিঠি পায়, যে চিঠিটি ও নিজের সাথে করে নিয়ে যায়। আসলে এই চিঠিটি তো ডালের বডিতে থাকা লিগাংই লিখেছে। অন্যদিকে আমরা দেখি ওরা তো এক লোকের সাথে দেখা করে, যে জঙ্গলের সম্পর্কে সবই জানতো। ওরা তো একটা মাস্ক পরা লোককে খুঁজছিল, কারণ ইয়ানের খাতায় এরকম একটা স্কেচ ছিল। মাস্ক পরা লোকটি হয়তো সাপটির খাবারের ব্যবস্থা করত। তখন আমরা দেখি ওই লোকটির সাথে লিগাং জঙ্গলে আসে, আর আশেপাশের লোকদেরকে এই স্কেচটি দেখায়। এরকম মাস্ক পরা কাউকে আশেপাশে দেখেছে কিনা। ওরা পুরো জঙ্গল ঘুরে কিন্তু একটা লোকও পায় না যে এই মাস্ক ম্যানকে চেনে। লিগাং তখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। ওর হাত থেকে তখন ওই পাতাটি উড়ে যায়। ও তখন আরো হতাশ হয়ে পড়ে। তখন আমরা দেখি ওই স্কেচটি যখন নিচে পড়ে, ওই মাস্ক ম্যানই ওই স্কেচটি তুলে। অন্যদিকে আমরা ওই কোর্ট লেডিকে দেখি, যে ওই চিঠিটি এনে হানকে দেয়। তখন তো হান রহস্যজনক এক হাসি দেয়, আরেকটা উপায় পেয়েছে ডালকে ফাঁসানোর জন্য। অন্যদিকে লিগাং তো এক বাড়ির সামনে দিয়ে যেতে নেয়, তখনও দেখতে পায় একটা ফ্যামিলি 3জন ছেলেকেই মেরে ফেলা হয়েছে। বৃদ্ধ মা তো লাশের পাশে বসে কান্না করছিল। সবাই যখন চলে যায়, তখন তো ওই বৃদ্ধ মহিলার সাথেও দেখা করতে আসে। ও যখন স্কেচটি দেখায়, তখন তো মহিলা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন লিগাং বলে প্লিজ আপনি ভয় পাবেন না, ও যেমন আপনার পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে, তেমনি আমার পরিবারেরও সবাইকে শেষ করে দিয়েছে। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমি আমার বদলা নিতে পারবো, আমি ওদেরকে ধরে শাস্তি দিতে পারবো। তখন তো ওই বৃদ্ধ মহিলাটি ওকে ছোট এক পুটলি দেয়। আসলে যেদিন রাতে বৃদ্ধ মহিলার 3 ছেলেকে এই মাস্কম্যান মারতে এসেছিল, সেদিন ওই মাস্কম্যান বৃদ্ধ মহিলাকে না মেরেই চলে যায়। ওকে টানা হিচড়ার কারণে ওর
ব্যাগ থেকে এই ছোট পুটলিটি নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি রানী মাতা তো ক্রাউন প্রিন্সের সাথে দেখা করতে আসে আর ক্রাউন প্রিন্সকে জানায় হান যে দালকে কিডন্যাপ করেছিল, জোর করে ওকে এমন এক ধরনের পয়জন খাওয়ানোর চেষ্টা করেছিল যেটাতে ও কখনোই মা হতে পারতো না। কিন্তু পার্কদাল খুবই শক্তিশালী, ও ওখান থেকে পালিয়ে এসেছিল। যেটা শুনে ও প্রচন্ড শকড হয়ে যায়। আমি তো এর কিছুই জানতাম না। অন্যদিকে আমরা দেখি লিগাং যখন পুটলিটি নিয়ে ফিরতেই নেয় তখন বাজারে দালের বাবা মার সাথে ওর দেখা হয় আর দালের বাবা মা তো ওকে ধরে জোর করে হংনানের কাছে নিয়ে আসে। ও তো ওদেরকে বলে আমাকে ছেড়ে দাও, আমার ক্রাউন প্রিন্সের কাছে যেতে হবে। যেটা শুনে হংনান প্রচন্ড শকড হয়ে যায়। আসলেই কি তোমার সাথে কি ক্রাউন প্রিন্সের দেখা হয়েছিল? ও বলে হ্যাঁ। যেটা শুনে হংনান প্রচন্ড শকড হয়ে যায়। এরপর লিগাং ওখানে দালকেও নিয়ে আসে। দাল তো এখানে ওর বাবা মাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু ওর বাবা মা ওকে দেখে ভয় পাচ্ছিল। ক্রাউন প্রিন্স এখানে কি করছে? হংনান তখন ওর বাবা মাকে একটু বাইরে যেতে বলে। এরপর তো ওরা হংনানকে সবকিছু খুলে বলে। দাল বলে আমি যখন পানিতে পড়ে যাই আমার হাতে একটি চিহ্ন ভেসে ওঠে। যে চিহ্নের কথা শুনে হংনান অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তো হংনান দালকে বাইরে যেতে বলে। আমি ক্রাউন প্রিন্সের সাথে একা কিছু কথা বলতে চাই। তখন হংনান বলে আসলে ও একবার পানিতে ডুবে গিয়েছিল, আমি তখন ওকে পানি থেকে বাঁচাই। তখন তো ওর হাতে আমি এই চিহ্নটি দেখেছিলাম। ওই অ্যাক্সিডেন্টের ফলে তো ওর সব স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তুমি ওকে কখনোই প্রোটেক্ট করতে পারবে না। যখন তোমাদের বডি আবারও সুইচ হয়ে যাবে তখন প্লিজ তুমি দালকে আমার কাছে পাঠিয়ে দিও। এরপর তো দাল আর লিগাং রাজ্যে ফিরে আসে। লিগাং তখন দালকে বলে আমি অনেক চেষ্টা করেছি, অনেক খুঁজেছি, কিন্তু আমি কিছুই পাইনি। এর ফলে তো আজকে এক বাসায় 3 জন লোকও মারা গিয়েছে। আমি ওদের বাঁচাতে পারিনি, আমি কখনোই কাউকে বাঁচাতে পারি না। তখন দাল বলে কে বলেছে তুমি আমাকে বাঁচিয়েছো? তো আমাকে বাঁচানোর জন্য তুমি কিভাবে সবার সাথে লড়াই করেছিলে? আর তুমি আমার বডিটিকে বাঁচানোর জন্যই তো ওই দিন ওই পয়জন খাওনি। যেটা শুনে লিগাং একটু অবাক হয়ে যায়। এটা তুমি কোথা থেকে জানলে? তখন দাল বলে আমাকে রানী মাতা বলেছে। তুমি ওদের সাথে এভাবে ফাইট কেন করেছো? ওই পয়জন তুমি খেয়ে ফেললেই তো হতো, ওটা নিলে তো তুমি মরে যেতে না। লিগাং বলে তুমি কি পাগল নাকি? আমি এটা কিভাবে করতাম? এটা যদি করতাম তাহলে তুমি কখনো মা হতে পারতে না, তোমার ফ্যামিলি হতো না। এরপর আমরা দেখি কোর্ট লেডি এসে দালকে ডাকে তোমাকে আমার সাথে এখনই যেতে হবে। দালের বডিতে তো লিগাং ছিল। লিগাং দালকে বলে যায় তুমি টেনশন করো না। এরপর তো কোর্ট লেডি দালকে এনে কোশ্চেন করতে থাকে। তোমার রুমে একটা চিঠি পাওয়া গিয়েছে যেটা লাভ লেটার, তুমি এটা ইয়ানকে কেন লিখেছো? যেটা শুনে ও একটু অবাকই হয়। এগুলো দেখে কি তোমার লাভ লেটার মনে হয়? আর এটা কেন মনে হলো আমি প্রিন্স ইয়ানের জন্যই লিখেছি? আর হ্যাঁ, তুমি ইয়ানকে জিজ্ঞেস করো আমি এটা ওকে লিখেছি কিনা। কোর্ট লেডি তখন বলে ওকে তো মন্ত্রী হান জিজ্ঞাসাবাদ করছে। যেটা শুনে ও আরো বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে দেখি হান তো ইয়ানকে ধরে আনে। তখন ইয়ান বলে আমি বুঝতে পারছি না আপনি আমার প্রতি এত অবসেসড কেন? আপনি সব সময় ছোটখাটো বিষয়তে আমাকেই কেন টেনে আনেন? এদিকে দালকে জেলে আটকে রাখা হয়। তখন ক্রাউন প্রিন্স মানে দাল বলে তুমি টেনশন করো না, যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে বের করব। আমি রানী মাতার সাথে কথা বলবো। লিগাং বলে ওনার সাথে কথা বলেও কিছু হবে না, উনি তোমাকে বলবে আমাকে কনকো ভাইন বানাতে। এরপর তো ক্রাউন প্রিন্স রানী মাতার সাথে দেখা করতে আসে। প্লিজ তুমি এবারের মতো পার্ক দালকে যেভাবেই হোক বাঁচিয়ে নাও। রানী মাতা তো প্রথমে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু ও বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখন রানী মাতা বলে আচ্ছা ঠিক আছে আমি সাহায্য করব, কিন্তু এরপর তোমার ওকে কনকো ভাইন বানাতেই হবে। যেটাতে ও নিজেও রাজি হয়ে যায়। তখনই সার্ভেন্ট এসে জানায় পার্ক দালকে তো শাস্তি দেওয়া হচ্ছে, ওর পিঠে চাবুক ছুঁড়ে মারা হচ্ছে। যেটা শুনে তো ক্রাউন প্রিন্স দৌড়ে ওখানে আসে। বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ক্রাউন প্রিন্স তখন চাবুকের সামনে চলে আসে আর ক্রাউন প্রিন্সের গায়ে চাবুক লাগাতে তো সব সার্ভেন্টরা অনেক বেশি ভয় পেয়ে যায়। দাল যখন লিগাংকে জড়িয়ে ধরেছিল বৃষ্টির পানির সাথে তো ওদের রক্ত একসাথে হয়ে যায়। আর তখনই আমরা দেখি দালের হাতের চিহ্নটি আবারও ভেসে ওঠে আর ওখানে দাল অজ্ঞান হয়ে পড়ে। তখন লিগাং বুঝতে পারে ও নিজের বডিতে আবারও ফিরে এসেছে, কিন্তু তাদের তো জ্ঞান ফিরছে না, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন লিগাং রেগে বলে আমি তোমাদের সব ভাইকে মেরে ফেলবো। সাহস কি করে হয় ওর পিঠে চাবুক ছুঁড়ে মারার। আজকের পার্টটি এখানেই শেষ করছি। পর পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।